দুটা জিনিসের হেফাজত করো। তোমরা দুটা জিনিসের হেফাজত করবে। দুটা জিনিসের হেফাজত যদি তোমরা করে নিতে পারো, তোমার জান্নাতে যাওয়ার জামিন আমি হয়ে গেলাম। কি দুটা কাজ? পুরুষের জন্য আমাদের জন্য মাত্র দুটা জিনিস, আর মহিলাদের জন্য মাত্র চারটা জিনিস। মহিলারা, আমার মায়েরা, বোনেরা যদি চারটা কাজ পৃথিবীতে করে যেতে পারে, এদের জন্য জান্নাত একবারে খোলা, একটা জান্নাতের গেট খুলে দিবে, যেটা জান্নাতে ইচ্ছা ওটাতে চলে যাবে। আর আমাদের পুরুষ জাতির জন্য মাত্র দুটা কাজ। এই দুটা কাজ আপনারাকে করতে হবে। দুইটা কাজের হেফাজত যদি করতে পারেন, তাহলে আপনারা জান্নাতে চলে যাবেন। কি দুটা কাজ? এক নাম্বার কাজ হলো মুখের হেফাজত করা। মুখের হেফাজত করবেন, ফহুশ কথা বলবেন না, অকুত্থ ভাষায় গালাগালি করবেন না, লোকের গুজব করবেন না, গিল্লা করবেন না, বদনাম শেখায়ত দুর্নাম করবেন না। মুখের হেফাজত করেন, ঘরে বসে থাকেন, আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহকে স্মরণ করেন, কিয়ামত বলে একবার স্মরণ করেন, মরণ বলে স্মরণ করেন, আখিরাত কে বলে স্মরণ করেন। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। জাহান্নামের ভয়ে বসে বসে কানেন, কিন্তু লোকের কাছে বসে গল্প গুজব করিয়েন না। মুখের হেফাজত করেন, জিভার হেফাজত করেন। দরকারি কথা বলেন, বেদরকারি কোনো কথা বলবে না। দোকানে যাবেন, ভাই আমাকে নুন দাও, তেল দাও, পেঁয়াজ দাও, দিয়ে দিল। আর কয় টাকা হলো ভাই, এত টাকা দিয়ে দেন, টাকা কেটে নিল। বেশি কথা বলবেন না, ওখান থেকে চলে আসেন। ভাইরে আমার, চুপচাপ বাড়ি চলে আসেন, দরকারে বাজারে যান। পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গা হচ্ছে বাজার, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা, ভালো জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর রাসূল বললেন, তোমরা মুখের এক নম্বরে হেফাজত করো, দুই নম্বরে তোমরা জেনা থেকে বেঁচে থাকো, লজ্জা স্থানের হেফাজত করো, তোমাদের জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে হয় আমি দেখবো। ভাইরে আমার, মুখের হেফাজত করবেন, জিভের হেফাজত করবেন, গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষের পরনিন্দা করবেন না, শেকায়েত করবেন না। আর তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। জেনা থেকে বেঁচে থাকেন, জিনা থেকে বাঁচবেন। তাহলে দুটা কাজ আপনারা যদি করে নিতে পারেন, আপনারাও জান্নাতে যাবেন, কোনো অসুবিধা নাই। আমার মা বোনেরা ভালো করে শুনলেন, মহিলারা যদি চারটা কাজ পৃথিবীতে করে নিতে পারে, চারটা কাজ যদি দুনিয়া থেকে করে যায়, তাহলে মেয়ে ছেলের আগে আর জান্নাতে কেউ যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন, মহিলারা, ওদের জন্য 8টা জান্নাতের গেট খুলে দেওয়া হবে, আর ওরা যেটা জান্নাতে যেটা দুয়ার দিয়ে ইচ্ছা ওটা দুয়ার দিয়ে ঢুকে যাবে, চলে যাবে। তো ভাইরা মায়েরা ভালো করে শুনলেন, বোনেরা, চারটা কাজ ওদের কি? এক নাম্বার মহিলাদের কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়তে হবে না। নামাজ ভালো করে মা বোনেরা নামাজটা পড়তে হবে ভাই। আর দুই নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে, রমজান মাসে রোজা ছাড়তে হবে না, ফরজ রোজা ছাড়তে হবে না। যদি রোজা ছুটে যায়, কাজা করে রোজাটা করে নিতে হবে। আর নামাজ যদি ছুটে যায়, আমার মা বোনেরা, ভাই আমার বোনেরা, নানিরা আমার, মাসে 2-4 দিন দম পাই রে ভাই। আমরা পুরুষ জাতিতে একদিনও দম পাই না। পেয়েছেন দম জিন্দগিতে কোনোদিন? পেয়েছেন? আমাদের ছুটি নাই। যেদিন থেকে নামাজ ধরেছি, যখন থেকে 7 বছর 10 বছর বয়স থেকে, তখন থেকে এখন পর্যন্ত আমাদের মরা পর্যন্ত বেহুশ না হলে নামাজ মাপ নাই, অজ্ঞান না হলে নামাজ মাপ নাই, আর মইরা না গেলে নামাজ মাপ নাই। জিন্দা থাকলে নামাজ পড়তেই হবে, বুঝতে পারছেন? তো আমাদেরকে নামাজ মাপ নাই। আর ওদের নামাজ প্রত্যেক মাসে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ওদের নামাজ মাপ আছে, বুঝতে পারছেন? তো মায়েরা আমার ভালো করে শুনেলেন, বোনেরা, তোমাদের চারটা কাজ: 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে তোমাদেরকে তোমার ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। পরের পুরুষকে নিজের ইজ্জত দেখাতে হবে না, নিজের আবরু দেখাতে হবে না। তোমাদেরকে ইজ্জত আবরুর হেফাজত করে চলতে হবে, পরের পুরুষকে দেখাবে না। যদি তুমি দেখাও, আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিলেন, কতগুলো মহিলাকে দেখেছিলেন। মহিলাকে জাহান্নামের মধ্যে বেশি দেখেছিলেন। কি দেখেছিলেন? যে কতগুলো মহিলাকে চুলের ভরে টাঙা আছে রে ভাই।
চুলের ভরে জাহান্নামের তীরে বেঁধে ঝুলিয়ে রেখেছে। মহিলাগুলো বাপরে মারে করে চিৎকার করছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ জিবরাইল বলুন তো এই মহিলাটা, এই মেয়েটা দুনিয়াতে কে পাপ করেছে, আল্লাহ পাক কাকে এত বড় সাজা দিয়েছে বলুন তো। জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই মহিলাটা আপনার উম্মতের মধ্যে কার, এই মহিলাটা পরের পুরুষকে খালি মানে চুল দেখে তো, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেয় দাঁতে, আর কালো পাউডার মাখে কত মাথা খোলা রাখে, কালো পাউডার মাখে কত মাথা খোলা রাখে, রং বিরঙের ফাইন শাড়ি নারীর পরিধানে, আর বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে, বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। মায়েরা ভালো করে শুনে নেন, বেপরদা বাড়ি থেকে বের হবে না। আপনি পাকিটের টাকা ভরেছেন 10,000 বা 20,000 50,000 ভরে দিয়েছেন, টাকা ভরে যদি বাজারে খালি চেক করেন, হাত দিয়ে লেড়ে দেখেন, তো চোর কি বুঝবে, হয় না হয় এর কাছে মাল আছে, কিছু আছে টাকা, পুরা টাকা আছে তো বারে বারে এখানে পকেটে হাত দিছে, ফুল প্যান্টের পাকিটে খালি হাত দেন, বারে বারে খালি হাত দেন, আপনার কখন যে বেলেটটা ফাঁকিয়ে দিবে আপনি বুঝতে পারবেন না নাকি। একজন করেছি কি, মানে সাপ খেলা দেখাইছে, আর সাপ খেলা দেখাইতে দেখাইতে তখন সাপ খেলা বাই দেখা হয়েছে যে ভাই তোমরা আগে যুগে টাকা ডোঁড়াতে রাখতো, মাটুয়াতে নাকি রাখতো না, কেউ কোমরে বানতো মাটুয়া, কেউ একগুলা লটকা মাটুয়া মানে ঝুলিয়া রাখতো। তো সবকে কয়েছে গেলে সাঁটা লাও ভাই, একটু সাবধানে রাখবে, কিনা বাজারের ব্যাপার যদি কেটে লাই তো মুশকিল আছে। তো ও বেচারি তো মাটুয়া নাই, কিন্তু ও করেছে কি মানে একটু ও দু ট্যাঙে জুত করে চেপে ধরেছে। আর চোরের খেয়াল যে বাবা এটা বড় টাকার মাটুয়া লাগছে, লইয়া বেরেট লিয়ে এসে পাছা দিক থেকে বিসমিল্লাহি আল্লাহ করে দিয়েছে ফাঁকি, আর যেমন দিয়েছে ও মাগে লাফিয়ে উঠেছে, ওরে বাপ, আর বাঁটুয়া কেনে কাটবে, আসল বাঁটুয়া কেটে দেয়, ও লাফিয়ে উঠবে না। চোর তো বাপরে মার পালিয়ে উঠবে না, আল্লাহ কি ফাঁকাই নেওয়ার, ই তো জান গেল। তো ওইরকম আগা যুগে এরকম বাঁটুয়া ছিল। তো মেয়ে ছেলেরা যখন বাড়ি থেকে বের হবেন বরখা লাগিয়েলেন আর সুন্দর করে বাড়িয়ে যান, তাইলে কেউ দেখবে না। যেরকম টাকা বারে বারে হাত, টাকা ভরেছেন পাকিটটা চেক করে নেন ছিঁড়া আছে না ভালো আছে, ভরে আর বারে বারে হাত দিয়ে না, চোর ভাববে আর কাছে টাকা পয়সা নাই, ওই 200-100 আছে, পাকিটা আছে, টাকা নাই। আর যদি বারে বারে হাত দেন চোরকে ভাইয়ের কাছে আছে। তো মেয়ে ছেলেরা যখন রাস্তাতে বের হয় ভাই, যখন একটা বেটা ছেলেকে দেখলে খালি তোর দিকে দেখা, তার মানে নজরটা চোখটাকে ধরে এলে সব অস্ত্রে দিলে তুই দেখ নাকি। তো বারে বারে যখন এভাবে দেখবে তোর অটোমেটিক লোকটা নজর উঠে যাবে, যে দেখতো না বড় যাবে, তখন কবে হয় না হয় একে এর ফোন নাম্বারটা কোনো রকম করে নিতে হবে নাকি। এই তো তো কথা হচ্ছে তোমরা ইজ্জত আবরুর হেফাজত করো। আল্লাহর নবী আরো দেখলেন কতগুলো মহিলাকে জাহান্নামে দেখলেন মেরাজে গিয়ে স্তনের ভরে ভরে ঝুলা আছে, কতগুলো মহিলাকে দেখলে কোখার ভরে ঝুলা আছে, কোখাতে বনশি গেছে যাচ্ছে জাহান্নামে টেঙে রেখেছে রে ভাই, তলে আগুন দাও দাও করে জ্বলছে, পড় পড় করে পুড়ছে, আর কোখাতে বনশি গাদা টেঙে বেনে রেখেছে, মহিলাটা খালি পেপা করে চিৎকার করছে, বাপরে মারে করে খুব চিল্লাচ্ছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল এই মহিলাটা পৃথিবীতে কি পাপ করেছে? বললে এই মহিলাটা পরের পুরুষকে খালি কোখা দেখাতো, পরের পুরুষকে কোখা দেখাবেন না, শরীর আবরু নিজের ইজ্জত আবরু কিছুই দেখাতে হবে না, খালি চোখটাও দাম করেন, বরখা লাগান, এমন করে বরখা গায়ে দেন যেন কিছু বোঝানো যায়। এখন ডিজিটাল ইন্ডিয়া, কম্পিউটারের যুগ, একবারে নেটের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মানুষ বরখা যে বের হয়েছে রে ভাই, একবারে বোম্বাই কাটিং মানে বরখা, আপনি মানে বরখা পিনা করতেন না, আপনি নাই আরো ভালো। হ্যাঁ নতুন বরখা উঠেছে, একবার এমন ভাবে বুঝা যাচ্ছে কি কোনটা আছে সবই বুঝা যাচ্ছে। তো বরখাটা, বরখার মানে কি, বরখা ঢিল ঢাল এমন বরখা পড়তে হবে কিছু বুঝা না যায়। বরখা বরখাই বুড়া মানুষ না চাংড়া মানুষ কেটা এটা কিছু বোঝা যাবে না, কিন্তু এমন এখন বরখা উঠেছে ভাই, আহা বলতেই দেখতেই শরম, বলতেও শরম। কিন্তু দেখেন আমরা যদি বক্তা না বলি কে বলবে ভাই, আমরা বক্তা, আমরা আলেম সমাজ যদি না শুধরাই, না বলি, কেউ বলবে যে হয়তো কথা একটু বলা বেশি হচ্ছে নাকি। কিন্তু যদি কথা ভেঙে চুরে না বলি কি দেখে শুধরিবে ভাই বলেন,
কে শুধরাবে? পাবলিক শুধরাইতে পারবেন? এখন আপনারা হাজার হাজার মানুষ শুনছেন, মোবাইলে লাইভ চলছে, কত হাজার হাজার মানুষ শুনছে, ইউটিউব কিয়ামত পর্যন্ত চলবে, সবাই শুনবে। ভালো করে শুনালেন, ভালো করে বুঝেন। মা বোনদেরকে আমি বলে যাচ্ছি, এইসব টাইট ফিট বরখা গায়ে দিবেন না। আর ভালোভাবে শরীর ঢেকে বরখা লাগিয়ে বের হন, এমনি ওড়নার শাল গায়ে দিয়ে বের হলে হবে না, যে কোনো জায়গা ঘুরতে গেলে হবে না। বরখা লাগিয়ে যান, ইজ্জত আবরুর হেফাজত করেন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, আর না মন থাকে তো করেন যেটা মন সেটা করেন, জাহান্নামে যাবেন, বুঝবেন, পুড়বেন। আমাদের কি, আমাদেরকে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, অর্ডার দিয়েছেন, তোমরা বলো। আমরা কোরআন হাদিস পড়ছি, আমরা লোককে সতর্ক করছি, বুঝাচ্ছি, ওরা বুঝবে, বুঝবে না বুঝবে আল্লাহ বুঝে নেবে। আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, অবশ্যই আমাদের কাছে ওরা আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাজ হলো হিসাব নাও, আমি হিসাবটা নিয়ে নেব। তোমাদের কাজ হলো ফাজাক্কির ইন্নামা আনতা মুজাক্কির, তোমাদের কাজ হলো বলে দেওয়া, তোমরা শুধু খালি বলে দাও। তো কথা হচ্ছে ভাই, আলেমের কাজ হলো বলে দেওয়া। নবী রাসূল আর পৃথিবীতে আসবে না ভাই। এই যে দুনিয়াতে আলেম, আমরা হচ্ছি ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, আর নবী রাসূল আসবে না। আমরাই কোরআন হাদিস পড়ে আপনাদেরকে বলবো, বুঝাবো, বুঝবেন তো বুঝবেন, না বুঝবেন আপনারাই বুঝবেন। কেউ কারোর গর্তে যাবে না, গাড়াই যাবে না। তো কথা ভালো করে শুনেন মায়েরা আমার। 3 নাম্বার হলো ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। 4 নাম্বারে নিজের স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। তোমার স্বামী যেন তোমার উপরে সন্তুষ্ট থাকে, খুশি থাকে। কেমন করে খুশি থাকবে তোমার ব্যাপার, কেমন করে তুমি খুশি করবে তোমার ব্যাপার, কিন্তু তোমার স্বামী যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে। তুমি যখন মরে যাবে, তোমার জন্য তোমার স্বামী যেন সব সময় কাঁদে, তোমার জন্য দোয়া করে, তোমার গুণ যাতে ভুলতে না পারে। তোমার স্বামীর সেবা এমন ভাবে করো, স্বামী তোমাকে যেটাই বলবে ওটাই শুনো। যখন তোমাকে ডাক দিবে, তখনই ওর ডাকে সাড়া দাও। তোমার স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো। এখনকার মেয়ে ছেলে বলেন তো ভাই, কয়টা মহিলা নিজের স্বামীকে খুশি রাখছে? খুশি রাখছে যে ভাই? খুশি আছি যে ভাই, আপনার খুশি আছেন? কেউ বাড়িয়ালি ডরে টের চোখে দেখা করেছে না, ঠিক আছে, ঠিক নাই। যেদিন আপনি খুব খাস্তানা হবেন, ও সারা রাত গল্প করছে, চুহরির মতন, এন্দুরের মতন কুটুর কুটুর করে চাল কাটছে, কিন্তু যেদিন কইবেন যে একটু তেল মাখ খেয়ে দিতে, একটু পা গালা টিপে দিত, 2-3 বার টিপে দিয়া কি হয়েছে বলে, নিন চলে আসছে, আজ খাস্তানা হয়েছি, নিন চলে আসছে, চোখ থামেন আধে। মানে ওকে একটু কয়েছেন যে একটু হাত পাগলা টিপে দিত, তখন ওকে নিন আসছে। স্বামীটা খুশি হবে কোনটা থেকে? স্বামীটাকে ভালোবাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে। তো স্বামীকে কি করে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, বুদ্ধিটি করে জানে না? জানে, কিন্তু এখনকার মহিলা কি করবে জি ভাই? স্বামীকে ভালোবাসবে কি দিয়া? আল্লাহর নবী একদিন গোসল করছে রে ভাই, একটা তক্তার ওপরে আয়েশা গোসল করাছেন আল্লাহর নবীকে। আল্লাহর নবী যখন গোসল করাছেন, আল্লাহর নবীকে আয়েশা গোসল করাচ্ছেন। তো গোসল করাছে, এই অবস্থায় দেখছে মাথায় পানি ঢালছে, তক্তার উপরে বসে পানি ঢালছে। পানিটা যে বয়ে যাচ্ছে, তো লাল হয়ে পানিটা বয়ে যাচ্ছে। আল্লাহর নবী আয়েশাকে বলল, আয়েশা রে, কি ব্যাপার, পানিটা লাল কেন? কি ব্যাপার, পানি কেন লাল হয়ে বয়ে যাচ্ছে? আয়েশা বললেন, নবী গো, আপনি যখন তক্তাটার উপরে উঠেছিলেন গো নবী, আবার পায়ের কুড়া আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছে, আর তক্তার নিচে চাপা পড়ে লোকটা থেতলে ডাইল হয়ে গেছে। লোকটা দিয়ে রক্ত বের হচ্ছে, ওই রক্ত পানির সাথে মিক্স হয়ে লাল হয়ে চলে যাচ্ছে। নবী গো, আল্লাহ চট করে তক্তা থেকে নেমে গেলেন, বললেন, আয়েশা তুমি আগে কেন বলনি? কি ব্যাপার, দেখি দেখি বাপরে, দেখছে পা ঠিকই ডাইল হয়ে যেতে দিলেন, একটুকা উচ্ছ্বাস করেনি, আল্লাহর নবীকে নামতে বলেন নাই। এখনকার মেয়ে ছেলে হলো ওকে 3 পাল্টি দিত ধাক্কা মেরে, মুখ পুড়ার বাটা, মুখ পুড়ারে তোর কপালে চোখ নাই, পা দিলে ডাইল হয়ে গেল। কি ভাই করতো কিনা হাজি ভাই? হ্যাঁ হু করেন। তো
পা কুচিলে যে স্বামীকে কত ভালোবাসছে, কত স্বামীর ওপরে ময়া মমতা, হ্যাঁ, যে পা কুচিলে যে তাও কিছু বলে না। এখনকার মেয়ে ছেলে স্বামীকে খুশি করবে, সন্তুষ্ট করবে, রাজি করবে, কি দিয়া করবে বলেন তো? মা বোনেরা, তোমরা একটু স্বামীকে খুশি করো, সন্তুষ্ট করো, স্বামীকে রাজি করো, তোমার ওপরে যেন রাজি থাকে, খুশি থাকে, যেন তোমাকে ভালোবাসে। তাহলে তোমার জান্নাত খোলা হওয়া জান্নাত, একবারে জান্নাতের গেট খুলে দিবে আল্লাহ, যেটা গেট যেমন চলে যাবেন। আর যদি স্বামীর সেবা না করেন, খিদমত না করেন, স্বামীকে ভালো না বাসেন, কি দিয়ে জান্নাতে যাবেন? তো স্বামীর সেবা করতে হবে। আর আপনারাকে বলছি ভাই, যে আপনারাও স্ত্রীকে একটু ভালোবাসার চেষ্টা করেন, একটু ভালোবাসা দেন স্ত্রীকে। ওই একজনের কাছ থেকে ভালোবাসা খালি নিলে হবে না ভাই, কিছু দিতে হবে। এক হাতে কোনোদিন রুটি হয় না, দুটা হাত লাগাইতে হয় নাকি রুটি পাকাইতে গেলে। তো ওইরকম ভালোবাসা নিতে গেলে একটু ভালোবাসা স্ত্রীকে দেন, আপনারাও স্ত্রীকে ভালোবাসেন। কিন্তু এখনকার মানুষ স্ত্রীকে অত ভালোবাসছে না। স্ত্রীকে মনে ভাবছে যে স্ত্রী পায়ের জুতা, টাকায় বেলে 16টা, 3টা বেলে ফাও। লোক বলছে যে আরে ঢেরে, আরে ঢেরি তো ঢুঁড়া বাড়ান না। কত আপনি ভালো আর কত সুন্দর, আপনি কত ভালো, বেটা বেটি যেদিন বিয়ে দিবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনি কত ভালো আর কত দামি, আর আপনি কত ইজ্জতদার লোক। একটা এন্দুর করেছে কি, এই ধানের সিজন এখন ভাই, এন্দুর ধান কেটে গাঁ হাতে মেলাটি জমা করে দেয়। তো এন্দুর বলছে রে বাপরে, এতটি ধান 2-4 বছর খেয়া তো শেষ হবে না। তখন করেছে কি, বেটার বিয়ে দিবে এন্দুর, চলে গেছে একবারে চাঁদের কাছে। চাঁদকে যা বলছে, ভাই তোমার বেটির বিয়ে দিবে। হ্যাঁ, তো চাঁদ কইছে এন্দুর লোক আর আমার কাছে এসে যে তোমার বেটির বিয়ে দিবে। তো চাঁদ বলছে দেখো ভাই, আমার থেকে চিকাসটা আরো বেশি পাওয়ার ওর, আমার থেকে ও বড়, সূর্যটা বড়, ওর কাছে চলে যাও, ওর বেটি খুব সুন্দর আহে, যাও। এন্দুর তখন ছুটে এসে সূর্যর কাছে, সূর্যকে যা বলছে ভাই তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে? ভাই কইছে হার বেটার সাথে। তো সূর্য কইছে ভাই হার থেকে বড় আছে একটা জিনিস। কইছে কি? কইছে ওর বাড়ি চলে যাও, তোমার বাড়ি বিয়ে দিয়ে দিবে। তো কেটাই ভাই? কইছে আমার থেকে বড় হলো মেঘ। যখন মেঘ উঠে যায়, বাদলি উঠে যায়, তাহার পাওয়ারকে সিজ করে আন্ধার করে দেয়। তো মেঘের কাছে চলে যাও, ওহার থেকে শক্তিশালী, ও পয়সাওয়ালা বেশি, ওর কাছে চলে যাও। তো মেঘের কাছে চলে গেছে, হ্যাঁ জি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কার সাথে? বলে হার বেটার সাথে। তো মেঘ বলছে খ্যাপারে, হ্যাঁ আমার কাছে এসছে বেটির বিয়ে দেবে, তুমি চলে যাও। ভাই মেঘ বলছে আমার থেকেও শক্তিশালী আছে। বলে কে আছে? বলে বাতাস। তুমি বাতাসের কাছে চলে যাও। বাতাসের কাছে গেছে, বলছে তোমার বেটির বিয়ে দিবে। কইছে দিব। কার সাথে? কইছে হার বেটার সাথে। কইছে ও তোমার বেটার সাথে। কইছে হার থেকেও শক্তিশালী জিনিস আছে ভাই। কে? বললে বাতাস থেকে শক্ত হলো পাহাড়। যতই ঝড় বহুক বাতাসের মানে পাহাড়ের কিছু টস খেতে পারে না, হিলাইতে পারে না পাহাড়কে। পারছে? শুনেছেন জীবনে কোনো হিমালয় পাহাড় উল্টা পড়ে গেছে? যতই ঝড় বহুক পাহাড়ের কিচ্ছু হবে না। তো তখন ছুটেছে পাহাড়ের কাছে। পাহাড়কে যা বলছে হ্যাঁ ভাই তোমার বেটির বিয়ে দিবে। কার সাথে? বললে হ্যাঁ বেটার সাথে। বললে রে ভাই আমার থেকে একটা শক্তিশালী জিনিস আছে, পয়সাওয়ালা লোক আছে, ওর কাছে তুমি চলে যাও, ও দিয়ে দেবে বেটির বিয়ে। কেটাজি ভাই? বলছে কি যে আছে আমি বলতে পারবো না, কিন্তু ওই লোকটা মানে আর ভিতরকে কুইরা কেটা কেটা গাঁড়া করে ভিতরকে ঝাঁঝরা করছে পাহাড়কে কুড়ে কুড়ে। তুই কয়েছে ঠিকই কইছে, হ্যাঁ ই ঢুকে যদি দেখছে তো গাঁড়ার মধ্যে এন্দুর ঢুকে আছে। এন্দুরকে যা কইছে হ্যাঁ জি ভাই তোমার বেটির বিয়ে দেবে। কইছে হ্যাঁ দিব। কার সাথে? কইছে হার বেটার সাথে। কইছে হ্যাঁ দিব। বিহে লেগে গেল, এন্দুরের বিয়ে এন্দুরের সাথে হয়ে গেল। দুনিয়া দুনিয়া ধরিয়া বেড়িয়া এন্দুরের বিয়ে এন্দুরের সাথে হইলো। বুঝতে পারছেন? তো ওইরকম আপনি খুব টাকায় 16টা 3টা ভাব ঢুকে বেড়ান না, কত পাইবেন? বেটার বিহে দেন বহু ঢুঁড়া বানান না, আপনি কোনটা পেয়েছেন? ওই লাস্টে এন্দুর, এন্দুর কি পাবে? বুঝতে পারছেন? অহংকার ফখর দুনিয়াতে করিয়েন না, তাকাব্বরি করিয়েন না। তো ভাই কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রীকেও ভালোবাসেন, স্ত্রীর সাথে একটু প্রেম ভালোবাসা করেন, আর স্ত্রীকেও খুশি রাখেন, সন্তুষ্ট রাখেন। তো ভাই কথা হচ্ছে যে কথা হচ্ছে স্ত্রীকে একটু ভালোবাসেন, একটু ভালোবাসা দেন, ভালোবাসা নিবেন ওর কাছ থেকে, এত ভালোবাসা নিতে হবে। হবে না জি? এক হাতে রুটি হবে কোনোদিন ভাই? কোনোদিন হয়েছে পৃথিবীতে? হবে না। তো স্ত্রীকে একটু ভালোবাসা দেন। ভালোবাসা, স্ত্রীর সাথে কেউ মজাক করেছেন, কেউ ঠাট্টা করেছেন?
স্ত্রীর সাথে কোনোদিন দৌড়াদৌড়ি করেছেন? স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা দৌড়াদৌড়ি করেছেন? এটাও নবীর সুন্নাত। রাত্রে একদিন দৌড়াদৌড়ি করেন, বেশি না করলে একদিন দৌড়ান। আল্লাহর নবী আয়েশাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছেন। একদিন যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন ভাই, আয়েশা গামির নিলাম, আল্লাহর নবী পিছনে পড়ে গেলেন, আয়েশা আগে চলে গেল, ওভারটেক করে চলে গেল। আয়েশা এত খুশি, এত খুশি, আয়েশা খালি খুশি হয়ে গেছে। এবার করেছে কি রে ভাই, আয়েশা যখন খুশি হয়ে গেছে, আল্লাহর নবী বেশি কথা বলছেন না, আল্লাহর নবী চুপচাপ আছেন। এবার দৌড়া হয়ে গেল, বাড়ি চলে গেলেন। আবার কিছুদিন পর আল্লাহর নবী বলছেন, আয়েশা রে আজকে চলো আবার একটু দৌড়াদৌড়ি খেলি, চলো। আয়েশাকে নিয়ে চলে গেলেন। আবার এখান থেকে একটা টিকে বানালেন, এখান থেকে অমুক জায়গা পর্যন্ত যাব। এবার দৌড়াদৌড়ি করতে 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 এইবার করেছি কি, আল্লাহর নবী আয়েশাকে ওভারটেক করে দৌড়িয়ে চলে গেলেন আগে। আর চলে যাওয়ার পরে ওইখানে গিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন, আয়েশা দৌড়িয়ে আসছেন। আর আয়েশা যখন দৌড়িয়ে আসছে, আল্লাহর নবী চট করে আয়েশাকে একবারে কোলে তুলে নিয়েছে, কোলে করে নিয়েছেন। আল্লাহর নবী হাসছেন, খুব হাসছেন। আর আয়েশার মনটা ভারী একটু বেজার হয়েছে, মুখটা মানে শর্মিন্দার মতন হয়েছে। সেদিন আমি খুব হেসেছিলাম, আমি মানে দৌড়িয়ে পেরে নিয়েছিলাম নবীকে, আজকে আমি দৌড়াতে পারলাম না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে আজকে আমি তোমাকে জিতাতাম, কিন্তু যদি তোমাকে আমি আজকেও জিতিয়ে দিতাম, তুমি লোকের সামনে গল্প করতে, লোকের সামনে তুমি কথা বলতে যে নবীর ভিতরে কোনো তাকত নাই, শক্তি নাই, ক্ষমতা নাই। আজ নবী বয়স্ক হয়ে গেছে, বুড়া মানুষ, নবীর ভিতরে তাকত নাই, আমি আজকে ওকে দৌড়িয়ে পেরে নিয়েছি, তো আমার একটা বদনাম হবে। এই জন্য আমি তোমার আগে আসলাম, তোমাকে কোলে করলাম। আল্লাহর নবী হিপে না, আল্লাহর নবী হাসফাস করে না। আর আয়েশা দৌড়িয়ে আসছে, হিপসে গেছে, খাসতে গেছে। আল্লাহর নবী খাসতাইনি। আল্লাহর নবী বললেন যে আমাকে আল্লাহ এত শক্তি দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, আমার 13টা স্ত্রী, কিন্তু 13টা স্ত্রীর মধ্যে আল্লাহ যদি আমাকে 40টা স্ত্রী সামলাবার মতন ক্ষমতা শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ যদি 40টা স্ত্রী আমাকে দিত, আমি সামলাতে পারতাম। আল্লাহ এত শক্তি ক্ষমতা আমাকে দিয়েছে আয়েশা, তোমাকে আমি সেদিন মনে জেনে জিতিয়ে দিয়েছিলাম। সেদিনও তোমাকে জিততে দিতাম না, কিন্তু মনে জেনে জিতিয়েছিলাম। স্ত্রীর সাথে মজা করেন, ঠাট্টা করেন, খেলাধুলা করেন। আল্লাহর নবী স্ত্রীরাকে কত ভালোবাসতেন, যে আল্লাহর রাসূল করতেন কি, যে খেলাধুলাও করতেন। और স্ত্রীরা বিবিরা যখন রান্না পাকা করতেন, আল্লাহর নবী ওদেরকে সহযোগিতা করতেন, জাল ঠেলতেন। এরা और বিবিরা যখন তরকারি কাটতেন, আল্লাহর নবী করতেন কি, আল্লাহর নবী জাল দিতেন, ওরা জাল দিতেন, আল্লাহর নবী মানে তরকারি কেটে দিতেন, পানি এনে দিতেন, লকড়ি কাঠি এনে দিতেন। আল্লাহর নবী স্ত্রীদের হেফাজত করতেন, মানে তাদের সহযোগিতা করতেন। তো ভাইরা আমার, স্ত্রীকেও ভালোবাসেন, স্ত্রীকে মহব্বত করেন, স্ত্রী আপনাকে মহব্বত করবে, সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করবেন, দুনিয়াতে ভালো থাকবেন, আপনার নেক সন্তান পৃথিবীতে জন্মিবে। আর যদি স্ত্রী পুরুষে মিল থাকে, মহব্বত থাকে, দুনিয়াতে আপনার জান্নাত, পৃথিবীতে আপনার জান্নাত। দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করলে আপনি জান্নাতে বসবাস করবেন, এরকম আরামায়েশ থাকবে। আর স্ত্রীর সাথে যদি ঝগড়া বিবাদ করেন, টেনশন করেন, তাহলে কিন্তু আপনার দুনিয়াটা বরবাদ। তো ভাইরা মায়েরা আমার ভালো করে শুনেলেন, এই মায়েরা তোমাদের 4টা কাজ তোমরা করবে। আর যদি তোমরা এই 4টা কাজের মধ্যে তোমরা যদি ইজ্জত আবরুর হেফাজত না করো, তাহলে কিন্তু আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, মহিলাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখেছিলেন, বেশিরভাগ জাহান্নামে। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে আল্লাহর রাসূল বললেন, তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে সাদকা করো, কারণ আমি মহিলাকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম, জাহান্নামে পুড়তে দেখলাম, জাহান্নামে জ্বলতে দেখলাম। যার কাছে যা মেয়ে ছেলেরা সবাই কানের খুলে খুলে দিতে লাগলো, লাখের লাখ মাছি খুলে দিতে লাগলো, গলার মালা খুলে দিতে লাগলো, হাতের চুড়ি, সোনা চাঁদির চুড়িগুলো খুলে দিতে লাগলো। যার কাছে টাকা পয়সা যত আছে, সোনা চাঁদি যা আছে, আল্লাহর রাস্তায় সবাই দান করতে লাগলো, তাড়াহুড়া করে দান দিতে লাগলো। তো ভাইরা আমার, মেয়ে ছেলে বেশিরভাগ জাহান্নামে যাবে। এরা যদি চলতে জানে তো ভালো, যদি না চলতে জানে, প্রত্যেক পায়ে পায়ে গুনাহ, প্রত্যেক পায়ে পায়ে গুনাহ।